আছে সহযোগিতা বিদ্রোহী ছাত্র দলের সাধারণ সম্পাদক কাদের সহ একদিন দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্র দলের দায়িত্ব নিয়ে তখন যুক্ত সাধারণ সম্পাদক আমার এলাকার কৃতি সন্তান কালাম ভাই বলতো যেখান থেকে আসো যেখানে আছে সেখান থেকে চলে যাও, রাতের পেট্রোলের কথা মনারগঞ্জের ভিতরে যেন না থাকো। আমি আজকে বলি আমি এই ছাত্র দল করতে গিয়ে যখন পুলিশ আমার বাড়িতে হামলা দেয়, আমার মাকে লাঞ্ছিত করে, আজ হয়তো আমার মা নাই, পুলিশ আমার বাবাকে লাঞ্ছিত করে, আমার বাবা কিন্তু বেঁচে নেই, পুলিশ আমার বড় ভাইকে লাঞ্ছিত করে, আমার বড় ভাই নাই। আমার এই ছাত্র দলের দায়িত্ব নিতে গিয়ে আমি 2012 সালে যখন বিয়ে করার সিদ্ধান্ত হয় পরিবার থেকে, আমি নিষেধ করি। আমার একটা ছোট ভাই আছে, সে তখন প্রবাসী ছিল, সেই বাড়িতে যখন আসছে ছুটি শেষ অথবা সফর করার জন্য, যখন আমি বিয়ে করে নেই পরিবার থেকে সিদ্ধান্ত হয় আমার ছোট ভাইকে বিয়ে করে দিবে, শুধু আমি ছাত্র দলের প্রেমে পড়ে বিএনপির প্রেমে পড়ে আমি বিয়ে করি নাই। ঠিক সিদ্ধান্ত সেটাই হয়, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আমার পূর্বে আমার ছোট ভাইকে বিয়ে করে দেয়, কিন্তু আমার ভাইকে আমি ফোন করে নিষেধ করি। ধর্মীয় ভাই থাকা যাবে না, শুধু আমার কারণ আমি নবী যখন পুলিশের হাতে গ্রেফতার হই তখন আমার চোখ ছিল কালো কাপড়ে বাঁধা, আমার পিছনে হাতের পিছনে ছিল হ্যান্ডকাপ। আমি জানি না আমাকে কি করেছে, তবে যখন আমার ভুল হয়েছে তখন আমি দেখেছিলাম আমার টাইম পায় আমার কারণ আমি নবী যখন পুলিশের হাতে গ্রেফতার হই তখন আমার চোখ ছিল কালো কাপড়ে বাঁধা, আমার পিছনে হাতের পিছনে ছিল হ্যান্ডকাপ। আমি জানি না আমাকে কি করেছে, তবে যখন আমার ভুল হয়েছে তখন আমি দেখেছিলাম আমার ডাইন পায়ের হাঁটুতে ব্লিডিং। আমি জানি না যখন আমাকে রাত্রে 1টা বাজে ওসি দিলীপ কুমার আমার মনে আছে যখন পালকিতে পানি দিয়ে কি করে, এখানে নেতৃবৃন্দ আছে আপনারা জানেন, সেইখানে কারেন্টে শর্ট দেয়, তারপরে কি করতে বলে আপনারা জানেন। আমি শুধু এইটুকু বলবো, আমি এই নাতে বেরিয়ে নেই শুধু ছাত্র দলের সভাপতি, ছাত্র দল বিএনপির সকল সংগঠনের সর্বশেষ সংগঠন। কেন আমি জানি না আমার এত বিপদ, আমি বাড়িতে থাকতে পারিনি টানা 2 বছর। লাস্ট করতে পরিশেষে 2024 সালে এই দেশের কারোর সাথে আমি জানি না এই নাটের পেট্রোলের কারণ আমি মামলা হয়েছে কিনা। আমি 2024 সালে মামলার আসামি। আমি সেই দিন থেকে আমার বাপের জায়গায় 7 মাস থাকতে পারিনি, আমি পরিবারবিহীন 7 মাস থাকতে হয়েছে। তাই আমি পরিশেষে এটাই বলবো, আমি ছিলাম, আমি এই দলের সাথে আছি, নেতৃবৃন্দ এখানে আছে। মাঝে মাঝে আমাকে বলে, কিছুদিন আগে কন্যাজি ফোন করে বলেছিল উপজেলায় কোথাও আমাকে রাখা যায় সে চিন্তা করবে। আমি শুধু নেতৃবৃন্দকে বলবো, আমি এই দলের একজন কর্মী হিসেবে, সমর্থক হিসেবে আপনারা আমাকে যেখানে রাখবেন আমি সেইখানে থাকবো। আমার পদ পদবি নয়, আমার পদ পদবি লাগবে না, তবে আপনাদের কাছে আমার একটু ছায়া, যেহেতু আমার বড় ভাই নাই, বাপ নাই, মা নাই, আমার 2 ভাই আছে, আমি সকলের বড় দায়িত্বের কারণে আপনারা আমাকে একটু আগিয়ে রাখবেন। এই আশা প্রত্যাশা রেখে আগামী দিন কন্যা দিনের হাতকে শক্তিশালী করবে এবং আগামী দিনে কন্যার হাতকে শক্তিশালী করতে এই নাটের পেটে এই নেম থেকে যত কিছু করার প্রয়োজন আমি শপথ করে বলছি, আমি ইনশাল্লাহ তাই করবো। আরেকটি কথা বলবো, অনেক সময় অনেকে বিভ্রান্তিমূলক অনেক কথা বললেন, আমি কসম খেয়ে বলছি মুসলমান হিসেবে আমি নাটের পেটে কোন আওয়ামী লীগের সাথে কোনো হাতাহাত করি নাই। অনেক লোক হয়তো বলতে পারেন যে আমার সাথে কারো সম্পর্ক আছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। যদি কোনো আওয়ামী লীগের সাথে আমার কোনো লেনদেন হয়ে থাকে, যদি প্রমাণ দিতে পারেন এই নাটের পেটে গোল চক্করে পিছনে হয়েছে, শাস্তি দেবেন সেই শাস্তি মাথা পেতে নিয়ে আমি এই এলাকা ছেড়ে চলে যাবো, কোনোদিন আসবো না। তাই পরিশেষে আজকে যারা আমাদের এই অনুষ্ঠানকে ধন্য করেছেন, আমাদের বিশেষ অতিথি সহ নেতৃবৃন্দকে
আমি প্রকৃত এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোট ভাই হিসেবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর যাদের সাথে ইউনিয়নের ছাত্র দলের অনেক রাজনীতি করেছি, আসলে আরেকটা কথা বলতে হয়, যে কথাটা নিজন ভাই মনে করিয়ে দিয়েছিলেন, অনেকে শুধু আমার সাথে আতঙ্কের কারণে আসতে শুধু না, যদি আমাকে না করতো আজকে নাতে পেটায় কোনো হরতাল হবে না, তারপরে 100টি গাছ রাস্তায় থাকতো। যদি অল্প আজকে সূর্য পূর্ব দিকে উঠিত এইবার আগে রাস্তা দখল নিত, তুমি রাত্রে 12টার মধ্যে সেই রাস্তা দখল নিয়েছি। আমার সাথে যারা বিগত দিনে ছাত্রদল করেছেন, আমাকে অনেক সহযোগিতা করেছেন, অনেক মামলা হামলার আসামি হয়েছেন, আমার সাথে বিএনপি নেতৃবৃন্দ আসামি হয়েছেন, যুবদলের নেতৃবৃন্দ আসামি হয়েছেন। আমি সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, আমার সহযোগিতা সকল ভাইদেরকে, আগামী দিনে এই ছাত্র দলকে যারা নতুন আগমন করবেন, এই ছাত্র দলকে আরো এগিয়ে নেবেন, আমার ছেলে আরো দুর্দান্ত করে এই নাটে পেটে ইউনিয়নের ছাত্র দলের এক ইতিহাস অর্জন করবেন, এই আশাবাদ প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর দেশ নেত্রী আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। কন্যা জিন্দাবাদ, কন্যা জিন্দাবাদ।